নমস্কার, শুভ সন্ধ্যা স্টুডেন্টরা। আমি আগের দিন তোমাদের অ্যাস্ট্রোলজি পার্ট 1 কমপ্লিট করেছিলাম। আজকে পার্ট 2 করব। পার্ট 1 বলতে আমি কিছুটা পোর্শন পড়িয়েছিলাম, লাইন বাই লাইন পড়ানি, বাট মোটামুটি 70% কভারেজ ছিল লাইনগুলো। ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট বাদ দেওয়ার মানে জায়গা তো থাকেই নি, আমার বাদও দেওয়ার কোনো রকম অপশনও নেই, যদিও এটাই সুবিধা হবে। তো আজকে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজি পার্ট 2 সেটা আমরা শুরু করছি। তো ফার্স্ট পেজটাতেই আমি যেটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা বলবো। অ্যাস্ট্রোলজার শিউর্ড অ্যান্ড আনউইলিংলি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। ব্যাপারটা খুব সমস্যার জায়গায়। ও তো দেখতে পেয়ে গেল না যে কে লোকটা, তো সে একটু ভয় সন্ত্রস্ত হলো, আর অনিচ্ছা সত্ত্বেও তাকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হলো। হি স্টার্টেড টেলিং অ্যাবাউট সাম ওমেন, বাট দ্য ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড অ্যান্ড স্টপড হিম। সে বলতে চাইলো আর কি, তোমার জীবনে কিছু মেয়ে ঘটিত সমস্যা আছে, এই করতে এই ব্যাপারে না এরকম টাইপ কিছু। তো লোকটা যে ব্যক্তিটা নিয়ে বলা হচ্ছিল আর কি, সে হঠাৎ করেই সেই জায়গাটা অ্যাভয়েড করে বললো যে না, আমার এইসব কোনো শোনার ইচ্ছে বা জায়গা নেই। তুমি হি হ্যাড আ সিঙ্গেল কোয়েশ্চেন দ্যাট ওয়েদার হি উড গেট হোয়াট হি ওয়াজ সার্চিং ফর। সেই যে জিনিস খুঁজছে সেটা পাবে কিনা, তাকে সেটা বলতে হবে। বাস এইটুকু তার প্রশ্নের উত্তর পেয়ে গেলে সে খুশি। তাই তাকে বেশি কিছু গল্প গড়িয়ে লাভ নেই, বেশি কিছু গল্প বলেও লাভ নেই। The man promised the astrologer that if he is satisfied with his answers, he would pay him a rupee. তখন অ্যাস্ট্রোলজার তাকে বলছে, ঠিক আছে, প্রমিস করো আমাকে যে তুমি যদি আমার উত্তরে স্যাটিসফাই হও তাহলে তুমি আমাকে 1 টাকা দেবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেইড আ ফিউ ইনক্যান্টেশন বিফোর রিপ্লাইং। এরপর ও নিজের মতো একটা মন্ত্র পড়ার ব্যাপার একটা ভান করা শুরু করলো আর কি। তো সেই জায়গাটা ভানটা করতে মানে মন্ত্র পড়ার ব্যাপারটা করে তারপর তাকে রিপ্লাইটা দেওয়ার জায়গায় আসলো। The astrologer began with his prophecies by saying to the man that you were left for dead in the past and a knife has passed once on your chest. বলছি তুমি একটা কোনো সময় মৃত অবস্থায় প্রায় পড়েছিলে এবং তোমার বুকে ছোড়ার দাগ আছে। The man was excited at this information since he had really faced it. সে চমকে গেছে, হ্যাঁ এরকম তো ঘটনা ঘটেছে আমার জীবনে। After he got wounded, he was thrown into a well nearby to die. এই উন্ডেডটা হওয়ার পরেই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বা ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটা পাশের কুয়োতে, সেখানে সে পড়েছিল। A passerby saw him and rescued him, and that is how he was saved from dying. এবং এভাবেই একজন পাসারবাই তাকে বাঁচিয়েছিল এবং এভাবেই সে বেঁচে ফিরেছিল একদম মৃত্যুর হাত থেকে আর কি। The man was waiting to revenge the culprit who had attacked him and was in search of the culprit who had tried to kill him. মানে এখন এই ব্যক্তি মানে যখন তাকে হত্যা করার চেষ্টা করেছিল এই ব্যক্তি, যে ব্যক্তি তাকে সে এখন খোঁজার চেষ্টা করছে এবং তাকে সে খুন করবে, এই মানে মনস্কামনা নিয়ে আর কি ঘর থেকে সে বাইরে বেরিয়ে এসছে এবং সে এটাই ব্যাপারটা আর কি তাকে বোঝাতে চাইছে আর কি অ্যাস্ট্রোলজারকে। তো the only thing which the man wanted to know from the astrologer was if he can find his killer. তো তখন তার কাছে একটাই তার প্রশ্নের উত্তর পাওয়ার এই মুহূর্তে বেঁচে থাকলো যে তার যে হত্যাকারীকে সে কি খুঁজে পাবে, সে কি তার হত্যাকারীকে হত্যা করতে পারবে, এই ব্যাপার এই বক্তব্য রাখার জায়গা আসলো। The astrologer instantly replied that the culprit had died 4 months ago in a far off town. বলছি কিছুদিন আগেই যে তুমি কালপিটের কথা বলছি, সে কালপিট মারা গেছে, সেটা 5 তারিখ আগে, এবং সেটা টাউন থেকে কিছুটা দূরে। দ্য ম্যান ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু হিয়ার দিস। লোকটা মনে হতো নিজের হাতে মারবে, কিন্তু সে তো মারা গেছে, তো আর কিছু তো করার নেই। দ্য অ্যাস্ট্রোলজার আইডেন্টিফাইড দ্য নেম অফ দ্য ম্যান বিফোর হিম অ্যাজ গুরু নায়ক। আস্তে আস্তে যা মানে তো বললাম ব্যাপারটা যে কিছু একটা সে আন্দাজ করেছে আর কি। তো সেই হিসাবে দেখতে পেয়েছে তার ভিতরে ব্যাপার চলছে, কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা পরে আসছি আমরা। সে তখন তাকে বলছে যে তোমার নাম তো গুরু নায়ক। হি টোল্ড দ্য ম্যান দ্যাট হিজ ভিলেজ ওয়াজ 2 days জার্নি টু দ্য নর্থ অ্যান্ড ওয়ার্ন হিম টু গো ব্যাক হোম অ্যান্ড নেভার টু ট্রাভেল সাউথ এগেন। সে বলছে তোমার বাড়ি এখান থেকে তো উত্তরের দিকে, তুমি কখনোই কোনোদিনও সাউথের দিকে আসবে না আর এই শহরের দিকে আসবে না। হি আস্কড হিম টু রিটার্ন টু হিজ হোম টাউন ইমিডিয়েটলি অ্যাজ হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার ইফ হি লেফট হিজ হোম টাউন এগেন। তুমি যদি ঘর ছেড়ে বেরিয়ে আসো, তোমার যদি নিজের শহর ছেড়ে বেরিয়ে আসো এবং অন্য শহরে ঘোরাঘুরি করো, তাহলে তোমার সমস্যায় পড়বে, তোমার আরও বিপদ চলে আসবে। তো ইমিডিয়েটলি তুমি এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো এবং তুমি বাড়ি ফিরে যাও। তোমার বাড়ি থেকে বেশি দূরে থাকা তোমার পক্ষে এখন নিরাপদ নয়। The man replied that he left home just to search the culprit who had tried to kill him and was interested in knowing if he had died in the worst way.
বলছে আমি তো মানে বক্তব্য একটা যে আমি তো বেরিয়েছিলাম লোকটাকে মারার জন্য, লোকটা মরে গেছে, তো আর আমার এখানে বাইরে থেকে কি হবে, আমাকে তো বাড়ি ফিরতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার স্যাটিসফাইড হিম বাই ইনফর্মিং দ্যাট দ্য কালপ্রিট ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, এবং তাকে সে কনফার্মও করেছিল যে সে একটা লরি চাপা পড়ে মারা গেছে, যাকে তুমি মারতে চেয়েছো সে একজন লরি চাপা পড়ে, মানে সে লরি চাপা পড়ে মারা গেছে আর কি। তো হাত ভর্তি কয়েন নিয়ে তাকে দিয়ে দিল আর কি। তো তখন সে সব কিছু নিয়ে তার জিনিসপত্র যা ছিল, বিলঙ্গিনী যেগুলো ছিল সব কিছু গুটিয়ে কাটিয়ে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। The astrologer's wife was waiting for him worriedly since he was unusual late that day. সেদিন তো অটোমেটিকলি লেট হয়ে গেছে, কারণ সে যখন বেরোচ্ছিল তখনই তো তাকে ধরেছে যে না আমার হাত দেখে দিতে হবে। তো অটোমেটিকলি লেট হওয়ার জন্য তার যে স্ত্রী ছিল সেও খুব চিন্তিত হয়ে পড়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ টু কাউন্ট, সে যে কয়েনের থলিটা ছিল সেটা তার স্ত্রীর দিকে ছুড়ে দিল যে তুমি গোনো এটা। She was extremely there were 12 and half anas in all, এবং সে গুনে বললো যে এটা 12 আনা আছে, 12 আনার হাফ, 12 and half আনা মানে 12.5 আনা আছে। She was extremely happy to encounter that big amount, সেটা সে গুনে টুনে দেখলে যে এত বড় অ্যামাউন্ট, খুব ভালো লাগলো তার, যে অনেকটা টাকা সে আজকে কামিয়ে নিয়েছে তার স্বামী, তার ফ্যামিলির জন্য বা তাদের নিজের জন্য। She planned to buy jaggery and coconut for their child who was demanding for sweets from a long time. তার ছেলে তার ওই মিষ্টি খাওয়ার জন্য অনেক ধরে বায়না করছিল, তো কালকে সেই কোকোনাট এবং নারকেল আর গুড় নিয়ে এসে নারকেল নাড়ু বানিয়ে তার ছেলেদেরকে খাওয়াবে। এটা মনে মনে ভেবে সে খুব শান্তি পাচ্ছিল, কারণ তার স্ত্রী একটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, তার ছেলেকে দেখতে হয় এবং সে বাড়িও হচ্ছে তার স্বামীর জন্য। সব কিছু দিক দিয়ে এখানে স্টোরির মধ্যে স্ত্রীর যে চরিত্র সেটাও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে রাইটার। However, the astrologer looked worried and was not happy like his wife. কিন্তু অ্যাস্ট্রোলজার একদমই খুশি নয় তার ওয়াইফের মতো। He was angry at Guru Nanak as he had cheated him. সে গুরু নায়কের প্রতি খুবই মানে বিষোদগার করছে আর কি, যে তাকে দেওয়ার কথা 16 আনা, 1 টাকা বলেছিল না, 1 টাকা মানে 16 আনা, সেখানে তাকে দিয়েছে 12 আনার মতো আর কি, বা 12.5 আনা। তো সেটা ভাবছে সে আমার সাথে চিট করেছে। হি প্রমিস টু গিভ আ রুপি অ্যান্ড অ্যাকচুয়ালি গেভ অনলি 12 and half আনা। সে বলেছিল দিবে 1 টাকা, দিয়েছে আমাকে 12.5 আনা। এটা তার কাছে খুবই মানে খারাপ লেগেছে এবং তার খুব এটার প্রতি তার এর জন্য মানে ওই গুরু নায়কের প্রতি একটা রাগ বা ক্ষোভ হচ্ছে। ইন দ্য মিন টাইম সময় গড়িয়েছে, আফটার ডিনার সে লাঞ্চ মানে রাতের খাবার খেয়ে নিয়েছে আর কি। হিজ শেয়ার দ্য সিক্রেট অফ হিজ লাইফ উইথ হিজ ওয়াইফ, সে তখন তার জীবনের গল্পটা তার স্ত্রীকে বলছে। হি সেড দ্যাট আ গ্রেট বার্ডেন অফ হিজ লাইফ ওয়াজ গন দ্যাট ডে। জানো আজকে আমার জীবনের একটা বিরাট বড় চাপ বোঝা আমার জীবন থেকে হালকা হয়ে গেল। হি অলওয়েজ ফেল দ্যাট, সে ভাবতো যে সবসময় হ্যাড কিল গুরু নায়ক, সে একজন গুরু নায়ক নামে একজনকে মেরে খুন করে ফেলেছে। সো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড রান অ্যাওয়ে ফ্রম হিজ নেটিভ ভিলেজ ডিউ টু দ্য ফিয়ার অফ বিং অ্যাকিউজড অ্যাজ এ মার্ডারার। সে একটা মানে হত্যাকারী হয়ে যাবে এই ভয়ে সে ভেবেছিল যে মেরে ফেলেছে, তাই সে গ্রাম থেকে বেরিয়ে গিয়ে এই দূরে শহরে এসে একজন অ্যাস্ট্রোলজার হয়ে সে দিন কাটাচ্ছে এবং সে বিয়ে করে তারপরে বলবে আর কি, তার জন্য সে ভয়ে পালিয়ে এসছে এখান থেকে আর কি। অ্যাকচুয়ালি দ্য ম্যান হু ট্রাইড টু কিল গুরু নায়ক ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার হিমসেলফ। এখানে সে মানে গল্পটা আমরা বুঝতে পারছি মানে যে গুরু নায়ক মানে যে হত্যা করেছিল আর কি, সেই লোকটাই হচ্ছে এখানে অ্যাস্ট্রোলজার। সো he was able to make accurate prediction about him though he hardly knew astrology. এই জন্যই গুরু নায়কের সম্বন্ধে এই অ্যাস্ট্রোলজার এত সুন্দর প্রেডিকশনগুলো করতে পারছিল, নাম বলে দিতে পারছিল, কি ঘটনা ঘটেছে বলে দিতে পারছিল, চেষ্টা তার ছুরির দাগে সেটাও বলে দিতে পারছিল। অ্যাকচুয়ালি সে তো নয় অ্যাস্ট্রোলজার, তার জন্যই এখানে মানে এই ব্যাপারটাকে খুব হাইলাইট করে মানে বুঝেছে এবং যে ক্লাইম্যাক্স সেটার অবসান ঘটলো এই জায়গাটা মানে বলার জন্য আর কি। দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড টু হিজ ওয়াইফ দ্যাট ইন হিজ ইয়ুথ হি ওয়াজ ইনটু ব্যাড কোম্পানি উইথ গুরু নায়ক। গুরু নায়কের সাথে একটা খারাপ ইয়ের সাথে জড়িয়ে পড়েছিল এবং এটা সুসঙ্গ না খারাপ সঙ্গের সাথে ঘোরাঘুরির জন্য সে একটা বাজে রকম রেপুটেশন ক্রিয়েট করে ফেলেছিল এবং তার জন্য গুরু নায়কের সাথে একটা জায়গায় কোনো একটা ইস্যুর জন্য সমস্যা ক্রিয়েট হয়। সেটাই বলছে হি ড্র্যাঙ্ক গ্যাম্বেলড অ্যান্ড কোয়ার্লড ব্যাডলি ওয়ান ডে অ্যান্ড হ্যাড আ ফাইট অ্যান্ড হ্যাড অলমোস্ট কিল গুরু নায়ক। সে তখন মানে খুব নেশাগ্রস্ত অবস্থায় গ্যাম্বেলড অ্যান্ড কোয়ার্লড ব্যাডলি ওয়ান ডে and had fight and had almost killed Guru Nanak. This is how life with its এভাবেই
ঘটনাটা ঘটেছিল আর কি, নেশাগ্রস্ত করেছিল এবং মারপিট করতে গিয়ে আর কি তাকে খুন করার মতো সিচুয়েশনে চলে গেছিলো। এরকম ঘটনাটা ঘটেছিল। আনপ্রেডিক্টেবল টুইস্ট অ্যান্ড টার্নস হ্যাড ক্রিয়েটেড অ্যান অ্যাস্ট্রোলজার আউট অফ এ ভেগাবন্ড। মানে এইভাবেই একটা মানে হঠাৎ একটা মানে ঘটনা ঘটে যাওয়ায় তাকে এরকম একটা ভেগাবন্ড বা শহর ছেড়ে চলে আসতে তাকে বাধ্য করেছে। এই হচ্ছে মেন স্টোরি বা মেন গল্প। এরপর আমরা একটা সিচুয়েশনে আসবো আর কি, যে যেহেতু অ্যাস্ট্রোলজার যে গল্পটা খুব সুন্দর একটা সামাজিক চিত্রকে তুলে ধরেছে, একটা সমস্যাকে তুলে ধরেছে, একটা মেন্টাল ডিসব্যালেন্সকে তুলে ধরেছে, মেন্টাল ডিলেমা বা একটা সমস্যাকে তুলে ধরেছে, যেখানে একটা মানুষ সে ভাবছিল যে খুন করেছে, কিন্তু সে খুন করে যখন বুঝতে পারলো তখন সে অনেক মেন্টাল রিলিফ পেলো। যে খুন করেছে তাকে যখন ভাবছে যে সে তাকে খুন করতেছে, অলরেডি সে মারা গেছে, মিথ্যে একটা আশ্বাস দিয়েছে অ্যাস্ট্রোলজার, সেও সেই জায়গাটা হ্যাপি হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। একটা লাস্টে গল্পটাও খুব সুন্দরভাবে শেষ করা হয়েছে এবং কিছু যে জীবনে ভুল হয় সেগুলো যে ভুলগুলো ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক করতে হয়, সেগুলো বুঝে নিতে হয় আর কি। এটাও পরবর্তীকালে আমি আসছি কিছু একটা টপিক এক্সপ্লেন করতে গিয়ে। আমরা গল্পটার যে প্লট, চিত্রনাট্য, সেটাকে 5টা প্লটে ভাগ করবো। এক্সপোজিশন, যেখানে গল্পটা শুরুয়াত হচ্ছে, একটা প্লট ফেলা হচ্ছে যে কিভাবে কি হচ্ছে। অ্যান অ্যাস্ট্রোলজার গট আউট ফ্রম হিজ ভিলেজ টু ফাইন্ড বেটার লাইফ। সে বাড়ি থেকে বেরিয়ে আসছে, এভাবে গল্পটা শুরু হচ্ছে এবং সে তার জীবন শুরু করছে। রাইজিং অ্যাকশন, অ্যাস্ট্রোলজার তার দিন শুরু করছে, সেখানে কিভাবে তার অ্যাস্ট্রোলজি চলবে, সেভাবে তার জিনিসপত্র ছড়ানো মানে গোছানো আর কি, সেভাবে সেই রাস্তার মধ্যে জিনিস গোছাচ্ছে। ক্লাইম্যাক্স, একজন আননোন লোক সে অ্যাস্ট্রোলজার কাছে আসবে এবং তার সাথে কোথাও না কোথাও চ্যালেঞ্জ করে বসবে। এখানে মানে ক্লাইম্যাক্স শুরু হচ্ছে ফলিং অ্যাকশন অ্যাস্ট্রোলজার টোল, মানে যে ইয়েটা আর কি ফলিং অ্যাকশনের জায়গায় আসছে, যে অ্যাস্ট্রোলজার যে লোকটার সাথে চ্যালেঞ্জ নিয়েছে তাকে বলছে যে তুমি যাকে খোঁজ করতে এসছো সে অলরেডি মারা গেছে। তারপর লাস্টে রেজলিউশন, সে রেজলিউশনে কী হচ্ছে না, তার ওয়াইফকে গিয়ে সব কথা সে খুলে বলছে জীবনের, যে সেই তো মেরেছে, গুরু নায়ককে মানে মারার চেষ্টা করেছিল কিন্তু মরেনি, এবং তার মনের মধ্যে অনেক বোঝা হয়েছিল এটা, সেটাও অনেকটা কমেছে এবং সে এখন অনেকটা রিল্যাক্সড। এইভাবে চিত্রনাট্যটা সাজানো হয়েছে এবং খুব সুন্দর গোছানো বেশ, এবং এখানে হালকা থ্রিল একটা দেওয়ার চেষ্টা করেছে দর্শকদের মধ্যে বা পাঠকের মনে আর কি লেখক। এটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। এই যে এই গল্পটা 6টা পার্টে আমি ভাগ করবো আর কি। কীরকম না, সেটিং দ্য স্টোরি। প্রথমে গল্পটা কি হচ্ছে, সাজানো হচ্ছে কিভাবে আমাদের যে অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র গোছাচ্ছে, এবং সেগুলোই গল্পের মধ্যে প্রথমে সেখানটায় আমরা পাবো, মানে কোনখানে হচ্ছে, কোন জায়গায় বসছে সে। তারপর অ্যান অ্যাস্ট্রোলজার প্রিপেয়ার্ডনেস, সে কীভাবে শুরু করছে, তার জিনিসপত্র বেরকোনো সব কিছু যার যাচ্ছে, তা না আছে মাথায় তিলক ফিলক সব কিছু ব্যাপার আর কি। তারপর একটা ব্যক্তি এসে তাকে চ্যালেঞ্জ করে যে আমার হাত দেখে দিতে হবে, আমার জীবনে কী সমস্যা মানে আছে, কী আমার প্রশ্ন আছে বা আমি কী খুঁজছি সেটা আমাকে বলে দিতে হবে। এরকমভাবে একটা জায়গায় টপিক ক্রিয়েট হচ্ছে। 3 নম্বর অ্যাস্ট্রোলজার কনভিন্স করেছে তাকে, হ্যাঁ লোকটা যা খুঁজছো সে মারা গেছে, এরকম ব্যাপার, এই বৃত্তান্ত। তারপর গুরুনায়ক রিভেঞ্জ, মানে সে তো দেখলো যে মারা গেছে, তাহলে তার রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে, সে এবার বাড়ি ফিরে যাবে। এবং 4 নম্বরে অ্যাস্ট্রোলজার রিভিল, এবং সে লাস্টে অ্যাস্ট্রোলজার রিভিল করছে যে সেই গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে এখন তো মরেনি, তাই তার একটা নিজের মধ্যে খারাপ লাগাও ছিল, সেই খারাপ লাগার তার অনেকটা কমেছে। এইভাবে সে বলে রাত্রেবেলাতে শুয়ে পড়ছে খাটিয়াতে, এবং এইভাবে গল্পটা শেষ হচ্ছে। পয়েন্ট অফ ভিউ, এখানে যে গল্পটা লেখক বলেছে সেখানে দ্য স্টোরি ইন হুইচ দ্য অথার ইউজেস ইউ অ্যান্ড ইয়োর ইন রেয়ার, মানে সেকেন্ড পার্সনে গল্পটা বলার চেষ্টা করেননি উনি। অথার সেলডম স্পিক ডাইরেক্টলি টু দ্য রিডারের সাথে তিনি ডিরেক্ট কথা বলছেন। দ্য অথার হ্যাজ মেড আ ডেয়ারিং চয়েস প্রবাবলি উইথ আ স্পেসিফিক পারপাস ইন মাইন্ড। দ্য সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ ড্রস দ্য রিডার ইন্টু স্টোরি। নেক্সট, লিঙ্ক টু দ্য রিয়েল লাইফ। উই ডোন্ট বিলিভ এনিথিং অ্যাবাউট অ্যাস্ট্রোলজি, যেমন আছে জোডিয়াক বা প্রিমন, ফেং সুই ইত্যাদি, কারণ এগুলো অ্যাস্ট্রোলজাররাই এটা প্রিডিকশন করে বলে আর কি। কারণ সবার উপরে ভগবান সত্য, এই কথাটাই বলতে চেয়েছে যে আমরা ভগবান ব্যতীত বা আমাদের যে ভাগ্য সেটা ব্যতীত আমাদের কোথাও কোনো রকম কিছু করার নেই, কোনো অ্যাস্ট্রোলজারই কোনো কিছু চেঞ্জ করতে পারে না। তাই আমাদের কোনো এই সব ইস্যুগুলো বিশ্বাস না করাটাই শ্রেয় বা বুদ্ধিমানের কাজ। লেখক কোথাও না কোথাও এই মেসেজটা অনেকটা দিতে চেয়েছেন। মোরাল মেসেজ এটাই, কারণ লাস্টে যেখানে ডিস্যাটিসফ্যাকশন কাজ করছে, যে আমি তো একটা বিরাট মেন্টাল প্রেসারে ছিলাম, গুরুনায়ক মারা গেছে ভেবেছিলাম, এখন সেটা মারা যায়নি, তো আমি অনেকটা হালকা হলাম।
কিন্তু এই যে এতটা দিন ওই যে বোঝাটা বয়ে বেরিয়েছে, সেটা তো না বোঝা বয়ে বেড়াতে পারতো। উই মাস্ট বি রেসপন্সিবল অ্যাবাউট হোয়াট উই হ্যাভ ডান অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে ফ্রম আওয়ার মিস্টেক। ও যে ভুলটা তখন করেছিল, ও তো গিয়ে ডাক্তার নিয়ে আসতে পারতো বা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে চলে আসতে পারতো, তাহলে তো ওর বোঝা হতো না। এবং এই যে ভয়ে আমরা পালিয়ে গেছিলাম একটা সমস্যা ইয়ে করতে গিয়ে, সেই সমস্যাটাতে আমার উপর পুরো ভারী হয়েছিল। আমি একটা মেন্টাল ট্রমাতে ছিলাম, ডিলেমাতে ছিলাম। এইটা তো একটা ভালো জিনিস নয়। এই মেসেজটা দিতে যে জীবনে কিছু যদি ভুল হয়ে যায়, সেটাকে সঠিক সেখানে করার চেষ্টা করো, সেখানে তার নিষ্পত্তি করো, সেটাকে টেনে নিয়ে ফিউচারে যাওয়ার কোনো মানে হয় না, তাদের জীবনটাই কলুষিত হয়। এটাই লেখক এই মেসেজটা দিতে চেয়েছেন। তো এইভাবেই গল্পটা শেষ হচ্ছে আর কি। এই আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের দ্য অ্যাস্ট্রোলজার বুঝতে অনেকটাই সুবিধা হয়েছে বা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানিও, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। যদি আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই আমি চেষ্টা করব। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস যেটা আমি নেবো আর কি তোমাদের, সেটা হচ্ছে যে সিস্টার নিবেদিতার একটা বায়োগ্রাফি স্বামী বিবেকানন্দের উপর লেখা, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দুটো টপিক, ওয়ার্শিপ মাদার অ্যান্ড ওয়ার্শিপ, মাদার ওয়ার্শিপ, আর একটা আছে অমরনাথ সম্ভবত। এই দুটো টপিক পরপর আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। নমস্কার।